আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের ভালো আছি। করোনাকালীন তোমাদের অনলাইন ক্লাস চলছে এবং সেই ধারাবাহিকতায় কল্যাণতুল উচ্চ বিদ্যালয়ে আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে নবম এবং দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, একটা বিষয় আমাদের সাথে প্রায়শই ঘটে। যেমন আমরা যদি বাজারে কোনো পণ্য ক্রয় করতে চাই, সেক্ষেত্রে আমাদের কি হয়, আমরা যদি পণ্যটির মূল্য থেকে কিছু কমে পণ্যটি ক্রয় করতে পারি, সেটা আমাদের জন্য কি খুব আনন্দদায়ক এবং আমরা কি খুব স্বস্তি ফিল করি, তাই না? হ্যাঁ, যে পণ্যটি কম দামে কিনতে পেরেছি বা ক্রয় করতে পেরেছি। কিন্তু খেয়াল করবে, এই যে পণ্যের বিক্রয় মূল্য কে নির্ধারণ করে? পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণ করে বিক্রেতা। তাই না? বিক্রেতা নির্দিষ্ট মূল্যে পণ্য ক্রয় করার পরে তার সাথে তার লাভ যুক্ত করে সে বিক্রয় মূল্য নির্ধারণ করে। অনেক সময় দেখা যায় কি, সে পণ্যটি কম মূল্যে বিক্রি করে। কেন? তার পণ্য বেশি বিক্রি হওয়ার জন্য। তাইলে এই যে দেখো, এখানে যে সে যে পরিমাণ পণ্য কমে বিক্রি করলো, সেটাকে আমরা বলি, আমাদের ভাষায় বলি, বা আমরা সাধারণত যে ভাষা বেশি প্রচলিত সেটা আমরা বলি ডিসকাউন্ট বলি, তাই না? আর হিসেব বিজ্ঞান ভাষায় সেটা আমরা বলি বাট্টা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করছি বাট্টা নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি বলি বাট্টা কী জিনিস, তাই না? আমরা যদি বলি, বইয়ের ভাষায় যদি বলছি যে কোনো বস্তুর নির্ধারিত মূল্য অপেক্ষা কম মূল্যে ক্রয় করা সম্ভব হলে যতটুকু মূল্য কম পরিশোধ করা হলো তাই হলো বাট্টা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা যদি এটাকে আর একটু বিশ্লেষণ করার চেষ্টা করি, যে আমরা যখন কোনো পণ্য ক্রয় করতে যাই বা বিক্রয় করতে যাই, সেক্ষেত্রে ক্রেতাকে যে পরিমাণ ছাড় দেই বা বিক্রেতা যে পরিমাণ ছাড় দেয়, এই ছাড় দেওয়া অংশটাই হচ্ছে বাট্টা। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই বাট্টা হচ্ছে দুপ্রকার। এই বাট্টা হচ্ছে দুপ্রকার, একটা হচ্ছে কারবারি বাট্টা, একটা হচ্ছে নগদ বাট্টা। কারবারি বাট্টা বলতে এখানে বোঝানো হয়েছে কারবার সংঘটিত হওয়ার সময় বা কেনা বেচা করার সময় বা ক্রয় বিক্রয় করার সময় বা লেনদেন সংঘটিত হওয়ার সময় যে বাট্টা হয় সেটা হচ্ছে কারবারি বাট্টা। অর্থাৎ তাৎক্ষণিক বিক্রেতা ক্রেতাকে যেই টাকা ছাড় দেয় এবং তাৎক্ষণিক ক্রেতা বিক্রেতার কাছ থেকে যে পরিমাণ টাকা ছাড় পায়, সেটা হচ্ছে কারবারি বাট্টা। এই কারবারি বাট্টা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ক্রয় বাট্টা, একটা হচ্ছে বিক্রয় বাট্টা। সুতরাং এই যে বাট্টাটা সংঘটিত হচ্ছে বিক্রেতার পক্ষ থেকে, সেটা যেমন বিক্রয় বাট্টা, আবার ক্রেতার পক্ষ থেকে সেটা হচ্ছে ক্রয় বাট্টা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখি আরেকটি বাট্টা হচ্ছে নগদ বাট্টা। তাহলে নগদ বাট্টা কথাটির মধ্যে কি নগদ কথার উল্লেখ আছে, তাই না? আচ্ছা, এটা হচ্ছে আমরা সাধারণত নগদে পণ্য কেনাবেচা করি, আবার কি বাকিতেও পণ্য কেনাবেচা করি। সেক্ষেত্রে বাকিতে টাকা প্রাপ্তির দ্রুত নিষ্পত্তির জন্য, বাকিতে প্রাপ্ত টাকার দ্রুত নিষ্পত্তির জন্য বিক্রেতা ক্রেতাকে যে টাকা ছাড় দেয়, সেটা হচ্ছে নগদ বাট্টা। তার মানে কি, সেই যে টাকা দেওয়ার কথা তার চেয়ে তাকে কিছু কম দিলেও কি চলে, সেই টাকাটা হচ্ছে নগদ বাট্টা। এই বাট্টা বিক্রেতা যখন দেয় সেটা হচ্ছে প্রদত্ত বাট্টা, আর ক্রেতা যখন নেয় সেটা হচ্ছে প্রাপ্ত বাট্টা। তার মানে আমরা দেখতে পাচ্ছি কি, যে নগদ বাট্টা কয় প্রকার? দুই প্রকার। একটি হচ্ছে প্রাপ্ত বাট্টা, একটি হচ্ছে প্রদত্ত বাট্টা। বিক্রেতা তার টাকা পাওয়ার জন্য যে বাট্টা দিচ্ছে সেটা হচ্ছে প্রদত্ত বাট্টা, এবং ক্রেতা তার টাকা দ্রুত পরিশোধের জন্য যে বাট্টা পাচ্ছে সেটা হচ্ছে প্রাপ্ত বাট্টা। খেয়াল করবে প্রিয় শিক্ষার্থীরা, এই কারবারি বাট্টাটি সাধারণত হিসেবে অন্তর্ভুক্ত করা হয় না। মূলত প্রকৃত যে লেনদেনটি, অর্থাৎ কারবারি বাট্টা বা কারবার সংঘটিত হওয়ার সময় যে বাট্টাটা ছাড় পাওয়া যায়, সেক্ষেত্রে ওই ছাড়কৃত পণ্য বাদ দিয়ে যেই মূল্য থাকে সেটাই সাধারণত কি হিসাবে অন্তর্ভুক্ত হয়। ক্রেতাও সেটা অন্তর্ভুক্ত করে, বিক্রেতাও সেটা অন্তর্ভুক্ত করে। কিন্তু নগদ বাট্টার ক্ষেত্রে সে যেই টাকা ছাড়, সেই ছাড় টাকা সহই অন্তর্ভুক্ত করে। আমরা যদি উদাহরণের মাধ্যমে দেখি, তাহলে একটু খেয়াল করো। এখানে বলা আছে যে 1% বাট্টায় নগদে 5,000 টাকা পণ্য ক্রয় করা হলো। এখানে দেখো যে 1% বাট্টায় নগদে 5,000 টাকা পণ্য ক্রয় করা হলো। এখানে পণ্য ক্রয় করার সময় 1% বাট্টা পাওয়া গেছে। সুতরাং পণ্য ক্রয় করার সময়, কারবার সংঘটিত হওয়ার সময়, লেনদেন সংঘটিত সময় যে বাট্টাটা হয় সেটাকে আমরা বলি কারবারি বাট্টা। এখানেও এটাও কি একই রকম কারবারি বাট্টা। দেখো, আমরা যদি এটাকে অন্তর্ভুক্ত করতে চাই হিসাবে, সেক্ষেত্রে 1% যেহেতু বাট্টা আছে, তাহলে 5,000 টাকার 1% বাট্টা কত? 50 টাকা। আমরা যদি হিসাবভুক্ত করতে চাই, সেক্ষেত্রে আমরা লিখব যে ক্রয় হিসাব ডেবিট 4,950 টাকা। একই রকমভাবে যেহেতু নগদ টাকা চলে গিয়েছে, নগদান হিসাব ক্রেডিট 4,950 টাকা। খেয়াল করবে যে 1% এখানে বাট্টা আছে, মানে 50 টাকা। এই 50 টাকা কি কোথাও অন্তর্ভুক্ত করা হয়নি, বরং এই যে 5,000 টাকা থেকে 50 টাকা বাদ দিয়ে এখানে দেখানো হয়েছে, যেটা আমরা বলেছিলাম যে কারবারি বাট্টায় বাট্টাকৃত অর্থ হিসাবে অন্তর্ভুক্ত করা হয় না। এবার আমরা দ্বিতীয় উদাহরণে আসি। দেখো, আমরা দ্বিতীয় উদাহরণ দেখতে পাচ্ছি যে 2% বাট্টায় পাওনাদারকে 10,000 টাকা পরিশোধ করা হলো। দেখো, খেয়াল করো, পাওনাদার আমার কাছ থেকে পেতো 10,000 টাকা। এখন পাওনাদার আমাকে অফার করেছে যে তুমি যদি টাকা এখন পরিশোধ করো, তাহলে তুমি 2% বাট্টা পাবে। এখন খেয়াল করো যে 10,000 টাকা 2% বাট্টা 200 টাকা। আমরা যদি এটা হিসাবভুক্ত করতে আমরা লিখব বিবিধ পাওনাদার অথবা প্রদেয় হিসাব ডেবিট
কত টাকা? 10,000 টাকা। এবং যেহেতু আমি প্রদান করেছি 200 টাকা কম, তার মানে আমি লিখব নগদান হিসাব ক্রেডিট 9,800 টাকা। যেহেতু আমি আরও 200 টাকা বাট্টা পেয়েছি, এটা আমি লিখব প্রাপ্ত বাট্টা হিসাব ক্রেডিট 200 টাকা। তাহলে দেখো 9,800 যোগ 200 টোটাল 10,000 টাকা। এই হচ্ছে আমাদের অন্তর্ভুক্তি করার নিয়ম। প্রিয় শিক্ষার্থীরা, আমি ক্লাসটি আবার রিভিউ করছি। আমরা আজকে আলোচনা করেছি বাট্টা নিয়ে, যেটাকে আমরা ইংরেজি বলে ডিসকাউন্ট। এই বাট্টা বলতে আমরা বুঝি যে নির্ধারিত মূল্য থেকে যেই টাকা ছাড় পাওয়া সেটা হচ্ছে বাট্টা। এবং এই বাট্টা কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে কারোর বাট্টা, একটা হচ্ছে নগদ বাট্টা। কারোর বাট্টা হচ্ছে কারবার সংগঠিত হওয়ার সময় যে বাট্টা, সেটা হচ্ছে কারোর বাট্টা। এটা 2 প্রকার, একটা হচ্ছে ক্রয় বাট্টা, একটা হচ্ছে বিক্রয় বাট্টা। এবং আরেকটা হচ্ছে নগদ বাট্টা, এটাও 2 প্রকার, একটা হচ্ছে প্রাপ্ত বাট্টা, একটা হচ্ছে প্রদত্ত বাট্টা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকে তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। প্রতিদিনের ধারাবাহিকতায় আজকেও তোমাদের বাড়ি কাজ আছে, তোমরা বাড়ি কাজটি লিখে নাও। তোমরা দেখো এখানে লেখা আছে যে নিম্নোক্ত লেনদেনগুলো 2020 সালে জানুয়ারি মাসে সম্পাদিত হয়েছে। এখানে দেখো 1 তারিখে দেওয়া আছে যে 1% বাট্টায় 10,000 টাকা পণ্য ক্রয় করা হলো। তবে দেখো যে দ্বিতীয় নম্বরে দেওয়া আছে যে 5% বাট্টায় 20,000 টাকা পণ্য বিক্রয় করা হলো। এবং সর্বশেষ দেওয়া আছে যে 3% বাট্টা পূর্ণ নিষ্পত্তির সাপেক্ষে 10,000 টাকা পাওনাদারকে পরিশোধ করা হলো। সেক্ষেত্রে এই হচ্ছে তোমাদের বাড়ি কাজ, এটা তোমরা বাসায় করে রাখবে। আশা করি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা তোমাদের সুন্দর সুস্থ জীবন কামনায় আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।